ব্যাপার কি? এই ক্ষেতের ধান আমার খেতে হালছে না। হ্যাঁ, এই ধান আমি কাটার মতো তো কোনো কাশি আনছি না, তাই নেই ছিল। আমার ইটগুলা খেত মানুষের জ্বালায় আর আমার খেতে না, পুরা এক দেখা হয় ছাগল দিয়ে খাওয়ায়। আমার বাড়িতে একটা জিনিস গেলে সেরকম আমি কিছু করাই না, জ্বালার মধ্যে আছি। এই পুরা কেরা, এই ভাই, এই এটা কি করে? এই দেখা কি জ্বালার মধ্যে আছি? হ্যাঁ, আমার যে জ্বালা এটা তো আগেই কইছি, এটার মধ্যে তো শুরু করছে, কেরা দিছে? এই ভাই, এই ভাই কি শুরু করছে? হ্যাঁ, দেখা তো জ্বালার মধ্যে আছি। ভাই, এই ভাই থামুন ভাই, কি হয়েছে ভাই এরকম করে গে? এ ভাই দেখা, ওই মিয়া কি এরকম করতে তুমি কেমন, কি সমস্যা কি? খেতে এরকম দাম চিন্তা শুনবেন গা? হ্যাঁ, আমি সিরা ফেলাম সব কিনে গা। হ্যাঁ, কিনে গা, কি ক্ষতি করছি আমরা? আমার খেতে হালছে, এই টাকার ক্ষেত কোনটা মেরা জায়গা ভাই না। আমার ধান আমার খেতে আনলে কি হয়েছে? আমার খেতে আনলো কে? সেদিন আমার 3টা মুরগি আপনার বাড়ির আঙ্গিনায় খাইতে খাইতে পোকামাকড় খাইয়া গেছিল গা, আপনি 3 দিন ধরে আটকেই রাখছেন। এই ধান আমার খেতে আলছে না, আমি এটা ছিঁড়া হালাই লই যাবো। খাইলামি ওই মুরগির লগে ধানের সম্পর্ক? এ রাহুল, খাইলামি কোন না জান, এরকম কি ধান কি মাংনা হইছে খেতরুন না কেন? এইটা আমার খেত না, আপনার খেত আপনার খেতই রইছে, আমার ধান আমার খেত। খাইলামির কাম আছে নাই, আপনি থামুন, আমি সোজা করে ধান টানো দেন, পরে কথা আছে। তখন কোনো গেতন চলতো না, খাইলামি শুরু করছে। আর মুরগি পাবে গেছে আমার বাড়ি, এটা কেরা না কেরা খাইছে, দুষ হয়ে গেছে না আমার। আমার খেত আলাইয়া লইছে, খেত আলাইয়া লইছে, আলাইয়া পরে এটা করছে, কয়াল লেগেছে, জিত শুরু করছে না। নইলে যান, টানি যান, খাইলামির কাম আছে না, যান টানি যান, খাইলাম। আমি সব যদি হালছে না আমার কামনা কি হমু, সব আমি ছিড়ালাম। আমার ক্ষেতের ধান আমার ক্ষেত পড়ছে দেখি কি আপনি একাটি নেবেন, এটা কথা হইলো? ফাইজলামি তো আমার মুরগি আপনার বাড়ি রাঙ্গি নাই গেছিল, 3 দিন যাবত আটকাই রাখছি, এইটা কোনো কথা হইলো? কথা নাই কি? হ্যাঁ, মুরগির লোকে ধান ক্ষেতের হাজা তোমার কি হইছে? হাজা না, হ্যাঁ, এই খারাপ ওইটাও চলতো না। এই খারাপ ভাই, এই কি হইছে, কি হইছে? তোমার কি হইছে? আমি আইছি। হ্যাঁ, ঘটনা কি এই শয়তানে আমার ধান ক্ষেতের কেটে দিছে। ওর ক্ষেতের লগে আইলে বলছে আমার ধান সুন্দর করে শয়তান কারি কইলা। শয়তান কি রে, ধান আমার ক্ষেতের ধান লাগে শয়তান নাকি? এই খারাপ খারাপ, এই এত এত গ্যাস তোমার কি হইছে? হ্যাঁ, জানেন আমার 3টা মুরগি পোকামাকড় খাইতে খাইতে ইনার বাড়ির আঙ্গিনায় চলে গেছে। আজকে 2 দিন 3 দিন যাবত আটকাই রাখছে, এই জন্য ওনার ধান আমার খেতে আইলে গেছে, আমি টেনে ছেড়ে লই যাবো গা। তোমার কি হইছে? আরে ভাই কি কম দুঃখের কথা, আমি কয়টা পাক শাকের বীজ বুনছিলাম, মুরগি এ খাই আলছে। আর কার না কার মুরগি আমি তো জানি না, আমি এটি দৌড়ে মরে ধরে বন্দি করে রাখছি। মানে হ্যাঁ কইতেছে হ্যাঁ মুরগি আমি আটকে রাখছি, এই কারণে আমার ক্ষেতের ধান হ্যাঁ ডালতেছে। এই তোমরা তো সাতকে আমার কথা শুনো আগে, আমার কথা শুনো। আচ্ছা, তোমরা যদি এইরকম অবস্থা করো, হ্যাঁ, তাহলে এরকম অবস্থা হলে তো মোহাম্মদ এই দুনিয়া থেকে উঠতেই যাবো গা। হ্যাঁ, কি করবা কই? হ্যাঁ, মিল মোহাম্মদ থাকবো, মিলে যাও। তুমি তোমার ওর মুরগি ছেড়ে দাও, আর তুমি ওর খেত, তোমার খেত যতই ধান যাক, তুমি ওর ধান ছিড়ো না, মিল মোহাম্মদ করে নাও, তাড়াতাড়ি করো। আচ্ছা আমি মুরগি ছেড়ে দিলাম, হ্যাঁ খেত যায় না। আচ্ছা যাইতো না, এই তুমি কি কখনো কেন কে? আমি মাইনে নিছি, আমি মাইনে নিলাম, আমি ওর ধান ছিড়তাম না। এরকম অবস্থা করলে কি মিল মোহাম্মদ থাকবো? তোমরাই কও। তা তো থাকতো না, আমি তো জানি না কার মুরগি। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। আচ্ছা আমি খেত দেখ পারতাম। হ্যাঁ যাও যাও যাও, তুমি যাও, বাড়ি মেয়ে যাও, যাও দে। এরকম করলে মিল মোহাম্মদ থাকবো? এরকম থাকলে কি মিল মোহাম্মদ থাকবো?